হ্যালো সবাইকে, সবাই কি করছো? শুভ সকাল জানিয়ে আজকের সকালটা আবার শুরু করেছি। তো ওই যে বিছানা গোছানো হয়ে গেল, চা করাও হয়ে গেছে। সেই ভিডিওটা আর করিনি যেহেতু আজ দেরি করে উঠেছে। আবার আজকে হচ্ছে বারটা হচ্ছে আজ বৃহস্পতিবার, বুঝতেই পারছো ঠাকুরের বাসন ধোয়া থেকে সব কিছুই করতে হবে, একার সংসার হলে যা হয় আর কি। তো ঘুম থেকে উঠেছি 11টা 12। তো উঠে মুখ ফুক ধুয়ে ইষ্টবৃত্তি করেছিলাম ভোরবেলা। তো জানোই তো ভোরবেলা ঘুম ধরে না, তাই উঠে ইষ্টবৃত্তি করে নিয়েছি। তো তারপর ইষ্টবৃত্তি করার পর একটু শুয়েছি, তারপর একটু ঘুমালাম। তো 11টা 12 উঠেছি সকালে। তো ওঠার পরে এই যে মুখটা ধুয়ে ওইদিকে চা বসিয়ে দিয়েছি, বিছানাটাও গুছাচ্ছিলাম, তখন আমি ক্যামেরাটা অন করেছি। মানে 11:30 থেকে আমি ক্যামেরাটা অন করেছি, আর আজকের ব্লগটা 11:30 থেকেই করেছি। তো তোমরা সবাই কেমন আছো জানিও বন্ধুরা। আর আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ঝাড়ু মারা কমপ্লিট করেছি, এবার খাওয়া দাওয়া করবো। তো তোমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার এখনও কিছু খাওয়া দাওয়া করিনি। তো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে চলে গেছে 10টার দিক করে মনে হয়। তো আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের ভালোবাসায়। তো আজকে খাবো রচা, কালকে তো খেলাম দেখলেই দুধ চা। তো চলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। চলো খাওয়া দাওয়া করে নিই। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো চলো এবার খাওয়া দাওয়া যাক। তো তোমাদের কি সবার টিফিন করা হয়ে গেছে? 11:30 বাজে, অনেকের হয়ে যাবে আর অনেকের হয়নি। তো মা কাকিমারা এখনও মানে কাজের ফাঁকেতে খেয়ে উঠতে পারেনি। তো তাদেরকে বলবো খাওয়া দাওয়াটা আগে করে নেবে, তারপরে কাজ তো করতেই হবে সারা জীবন। তো আগে খাওয়া দাওয়াটা করে নেবে, নিজেকে না মানে সুস্থ রাখলে তুমি তো কাজ করতে পারবে না। তো আমি ওই রকমই সকালবেলা উঠে আগে খাওয়া দাওয়াটা করে নিই, কারণ প্রচুর খিদে পেয়ে যায় সকালে। তো না খেলে আমি কাজ করতে পারবো না, তার জন্যে খাওয়া দাওয়া করে তারপরে যা কাজ করার করবো। তো চাটা বসিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকবো কেন, তার জন্য ঘর পর ঝাড়ু মেরে নিই। তো তোমরা ওই রকমই করবে। তো চলো আমি খাওয়া দাওয়া করছি, অনেক দিন পর বিস্কুট খাচ্ছি চা দিয়ে। মানে পাউরুটিটা আছে, পাউরুটিটাও খেতে পারতাম, তো আজকে আর মন চাইলো না পাউরুটিটা খেতে। তো সবাই আমাকে আশীর্বাদ করো, ছোটরা আমাকে ভালোবাসা দিও। তো মানে ভালোবাসা রইলো আমার তরফ থেকে। আর বড়োদেরকে মানে বড়োরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন সুস্থ থাকি, সাবধানে থাকি। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো এই যে তোমাদের সাথে বকতে বকতে আমার খাওয়া দাওয়া হয়ে গেল। তো এবার তো আসল কাজ, মানে ঝাড়ু মারা হলো, বিছানা গোছানো হলো, এবার এখনও তো অনেক কাজ বাকি। এই তো উঠলাম সবে, তো দাঁড়াও। আর কাদের ওখানে বৃষ্টি হচ্ছে জানাবে, আমাদের এখানে বৃষ্টি হয়নি। তো চলো এই ঝাড়ুটা মেরে দিই ছাটাপাট করে। আজকেও সুন্দর হাওয়া দিচ্ছিলো, দেখছো ওকে সুন্দর, মানে গামছাটা নড়ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। মানে সকালের দিকটাই করে না, 10টা 10:30টার দিক করে প্রচুর হাওয়া দেয়, খুব সুন্দর হাওয়া দেয়। মনে হয় হাওয়াটাই খায় বসে বসে কোনো কাজ না করে। তো চলো ঝাড়ুটা মেরে দিই, আবার তোমাদের সাথে পরে দেখা হবে। তো চলো এই যে ঝাড়ু মারা কমপ্লিট করেছি, এবার বাসনগুলো ধুয়ে নিই। এই যে বাসন ধোয়া কমপ্লিট, এবার ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেবো। এই যে ঠাকুরের বাসন ধোয়া কমপ্লিট করেছি, এবার সবজিটা কেটে নিই, তারপর স্নানে যাবো। এই যে সবজি কাটা কমপ্লিট করেছি, চলো স্নানটা করে আসি। এই যে স্নান থেকে চলে এসেছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, আলুটা সেদ্ধ হোক, ততক্ষণে আমি এদিকে কাজগুলো সেরে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমার তাও দেরি হয়েছে। চলো শূন্যগুলো তুলে নিয়েছি, এবার ভিজেগুলো দেবো। এখন 1টা বেজে গেছে, এখনও মানে সবজি কাটা তো হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না করব না,
যেহেতু তোমাদের দাদাভাইকেও জানানো হয় না আজকে রান্না করবো, আজকে তরকারি কিছু করবো না। কালকে যেহেতু তরকারি খেয়ে ভালো লাগছিল না, আর আজকে তার জন্য ভাবলাম কিছু আজ করবো না। সবজিও সেরকম নেই, ঝোলের আছে কাঁচকলা আর পেঁপে আছে, সেটা অন্যদিন ঝোল করব। তো আজকাল মন চাইছে না কিছু তরকারি খাওয়ার, তার জন্য আজকে কিছু করবো না। ডাল ভাজাভুজি কিছু একটা করবো, তার জন্য আলুটা বসিয়ে দিয়েছি। আলু সেদ্ধ করতে, আলু ভাতেও করতে পারি, মানে আলু ভর্তা যাকে বলে আলু ভর্তাও করতে পারি, তো আলু ভাজাও করতে পারি। দেখা যাক কী করবো। এখনও ছাদে যাব, ছাদে যাব আজকে একটু টাইম পেয়েছি, ছাদেটা চলে যায়। তো চলো বালতিটা ভর্তি করে নিই। তো ছাদে কী দিতে যাবো বলো তো? পাঁপড়গুলো এনেছিলাম তোমাদের দাদাভাই, সেই পাঁপড়গুলো রোদে দেবো। আর আমার মা বলেছিল যে আম তেলটা একটু সর্ষের তেল দিয়ে একটু রোদে দিয়ে আসতে, তো সেটাই দিতে যাব। তো টাইমের অভাব ছিল প্রচুর, তাই আজকে একটু টাইমটা বের করেছি, তাও দেরি হয়ে গেছে, কিছু করার নেই। তো তাও যেতে হবে ছাদে। তো চলো একবার দিয়ে আসতে পারলে শান্তি। তো চলো বাসনগুলো গুছিয়ে নিয়ে আগে, গুছিয়ে ঠাকুরের কাছে রেখে দিই, তারপর হচ্ছে ঘরটা মুছবো। তো জলটা ভর্তি হয়ে গেছে, কভারটা দিয়ে এসেছিলাম, দরজাটা দিয়ে এসেছিলাম। তো চলো ঘরটা ঝাঁটাপাট করে মুছে নিই, তারপর ছাদে যাব। আজকে বৃহস্পতিবার, তো বাসনগুলো ধুয়ে নিয়েছি আগে। তো আলপনাটা দিতে হবে, আবার ছাদ থেকে বেলপাতা তুলে এনেছি। বৃহস্পতিবারে ঠাকুরকে, মা লক্ষ্মীকে কিছু দাও না না দাও, বেলপাতাটা দিলেই সে যথেষ্ট। সত্যি আমি মা বাবার মুখ থেকে এই কথাটা শুনেছি, যে ঠাকুরকে ফুল বা কিছু দাও আর নাই দাও, কিন্তু বেলপাতাটা মাস্ট। তো চলো আমি ঝাঁটাপট করে ঘরটা মুছে নিলাম। এই যে আরে কেমন তাড়াহুড়ো করছি, দেখছো তাড়াহুড়ো করছি। আর আমি তো দুপুরে খাওয়া দাওয়ার পরে বসে বসে মানে ভিডিওটা তৈরি করি, ভয়েসটা দিই, তো তার জন্য আজ প্রচুর ঘুম পেয়ে যাচ্ছে। কারণ কালকে রাতবেলা 5টা পর্যন্ত জেগেছি, ঘুমই হচ্ছিল না। তো একটু সাজুগুজু করে নিই, আর হ্যাচ্ছ করছি, মানে নাকটা সস্ত্র করছিল, মানে হচ্ছিল। তো চলো ওদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই জানিও। তো চলো ছাদে যাব। এই যে ছাদ থেকে চলে এসেছি, বেলপাতা তুলে নিয়ে আর ওগুলো দিয়ে চলে এসেছি। এবার আলপনাটা দিয়ে দিই ছটাপট করে, যেহেতু 1:12 মনে হয়ে গেছে, 1:12-13 হয়ে গেছে। তো ঝটাপট করে আলপনাটা দিয়ে দিই। আর আলপনা দিতে একটু দেরিই হয়, তো কী করবো বলো, দিতেই হবে। আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মীবার যাকে বলে, কিছু করার নেই। চলো ঝটপট করে আলপনাটা দিয়ে দিই। তো তোমাদের তো সবাই পুজো করা হয়ে গেছে, এখন মনে হয় 1টা তো বেজে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো আমি এখন ঠাকুরকে সেবা দেব, তারপর হচ্ছে রান্না করবো। এখনও রান্না বসানো হয়নি, যেহেতু আলুটা সেদ্ধ করা হয়ে গেছে, এখন অনেক বাকি কাজ। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের ভালোবাসা আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকে ভালোবাসা দিচ্ছ, আবার অনেকে দিচ্ছ না। তো প্লিজ, আমি কষ্ট করে ভিডিওগুলো বানাই, তোমাদেরকে তো আগেও বলেছি, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমাকে একটু ভালোবেসো। বড় বড় ইউটিউবারদের মতো তো হতে চাই না আমি, একটু মানে একটু হাই লেভেলেরও যেতে চাই না, একটু সামাজিক মানুষেই থাকতে চাই, যেন সবাই আমাকে জানে, চিনতে পারে, মানে দূর থেকে মানুষ যেন চিনতে পারে আমাকে, এই যথেষ্ট। তো তোমাকে একটু ভালোবাসা দিও সবাই বন্ধুরা। চলো আলপনাটা ঝাঁটাপাট করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ আজকে ফুল আঁকছি। তোমাদের দাদাভাই তোমাকে ফুল সাপোর্ট করে, তো বাড়ির লোক করবে, করুক আর নাই করুক, নিজের হাজব্যান্ড করলেই হবে, তাই না? তো চলো আলপনাটা দিয়ে নিই। এই যে আলপনা দেওয়া হয়ে গেছে,
এবার ঠাকুরকে সেবা দিচ্ছি, ঝটাপট করে দিচ্ছি, যেহেতু রান্না করতে হবে বুঝতেই পারছো। তো চলো ঠাকুরকে সেবা দিচ্ছি এখন। ওইদিকে ঠাকুরকে সেবা দেওয়া কমপ্লিট করেছি, ওইদিকে এবার রান্নাটা ঝটাপট করে চাপিয়ে দিই। আমার এই কদিন প্রতিদিন দেরি হচ্ছে, মানে রাত্রেবেলা ঘুম ধরছে না, কি করবো বলো, রাত্রেবেলা কেন যে ঘুম ধরছে না জানি না, রাত্রেবেলা ঘুম ধরছে না। আর এইদিকে সকালে উঠতে ইচ্ছে করছে না, 11টার পর উঠছি, তাড়াহুড়ো করে করে রান্না করতে হচ্ছে। তো চলো রান্না বান্না করছি। চুল খুলে রান্না করলে আমার বিরক্ত লাগে, তাই চুলটাই হেঁটে নিলাম। একটা ভাইরাল তেল কিনেছি, সেটা এখন ইউজ করা হয়নি, তোমাদের দাদাভাই ইউজ করেছে যেহেতু। তো আলু ভাজাটাকে ভেজে নিই, তারপর ডালটা সেদ্ধ করবো। এই ওপরে ঠাকুরের ওপরে এটা খুলে গেছে, ওপরে যে একটা কাগজ দিয়েছিল সেই কাগজটা খুলে যাচ্ছে, আমি ভেবেছি নিজে কি খড়খড় করছে, ওইটাই খুলে যাচ্ছে, তাই ওটা ভালো করে ঘাঁটলাম। তো জল চেষ্টা করছি, একটু জল খেয়ে নিই। তো চলো রান্না বান্না এদিকে হচ্ছে, আর এইদিকে এগুলো গুছিয়ে নিই, জামা কাপড়গুলো, আর এইদিকে ডালটা ভাজি ভেজে সেদ্ধ করতে চাপাবো। আর আলপনাটা দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু, হ্যাঁ বেশ ভালো পারি না তাও করছি। আর এই যে দেখো একটা লোক যাচ্ছে, আর এইদিকে বাচ্চাগুলো খেলছে, আর এইদিকে পুরো ডালটা সেদ্ধ করা হয়ে গেছে। আর এইদিকে মানে সন্ধ্যেবেলা কাবলি ছোলা করবো, তার জন্য সেগুলো মানে ভিজিয়ে দিয়েছি, কালকে রাত্রেবেলায় দেবো বলে ভুলে গেছি, তো আজকে সকালেই দিয়ে দিচ্ছি, সকালে বলতে দুপুরবেলা। চলো এই যে রান্নাবান্না হয়ে গেছে, তোমাদের দাদাভাই এসে গেছে, স্নান করে বসে আছে, আর আমি এখন মাখাবো মানে যে ভাইরাল তেলটা সেইটা কিনেছি না আমরা, তোমাদের দাদাভাই এই প্রথমবার ইউজ করছে, তো ওই প্রথম ইউজটা করছে, দেখা যাক কি হয়, 1 মাস পর সেই ফল দেখানো যাবে, তো দেখা যাক কি হয়, তারপর আমিও মাখবো। তোমাদের দাদাভাই বলছে আমাকে একটু মাখিয়ে দেবে, আমি বলছি হ্যাঁ মাখিয়ে দিচ্ছি, দাঁড়াও কড়াটা মাজছিলাম, আমি বলছি মাখিয়ে দিচ্ছি, বলছে মাখিয়ে দেবে না, আমি বলছি দিচ্ছি। তারপরে হাত পা ধুয়ে এসে মুখ ধুয়ে এসে তারপরে মাখাতে বসেছি। আর বাচ্চাগুলো ওইদিকে খেলছে, আর খালি আঙ্কেলকে দেখতে আসছে, আমি বলছি তুমি ভাইরাল হয়ে গেছো, ওই জন্য তোমার মানে তুমি সেলিব্রিটি হয়ে গেছো, তার জন্য তোমার সব ফ্রেন্ডগুলো দেখতে আসছে, তোমাকে দেখো একটু দেখার দাও। আমি বলছি দেখো কি সুন্দর সেন্ট, ওকে শোঁকাচ্ছি, বলছে ভালোই সেন্ট। তোমাদের দাদাভাইয়ের চুল উঠছে, আমি ভাবলাম ও মাকুক, বলছে এদিক দিয়ে গড়িয়ে যাচ্ছে, তুমি মাথায় ঢেলেই যাচ্ছ, আমি দেখতে পাচ্ছিলাম না, তাই জন্য ভালো করে একটু মাখিয়ে দিচ্ছি, মাসাজ করে দিচ্ছি।
তো আমার রান্নাবান্না সব কমপ্লিট করেছি, মনে হয় 2:30 পৌনে 3টের মতো। তোমাদের দাদাভাই তো 2:20 এসেছে মনে হয়। তো ঠাকুরের ফুল সব কিনে নিয়ে এসেছে, যেহেতু তোমাদের দাদা সকালে হয় না, তার জন্য তোমাদের দাদাভাই দুপুরে কাজ থেকে ফেরার পথে ফুল আর এটা কিনে নিয়ে আসে, ফুল আর মিষ্টিটা কিনে নিয়ে আসে। তারপর সন্ধ্যেবেলা আমি দিই ঠাকুরকে। তো সকালে বাসাটা দিয়ে দিই। তো এই যে ম্যাসাজ করছি ভালো করে তোমাদের দাদাভাইয়ের চুলটা। আমাকে বলছে যদি চুল ওঠে তোকে প্রচুর মারবো, তার জন্যই আমি তোমাদেরকে বলছিলাম একটু দাড়িগুলো একটু মাখিয়ে দিচ্ছে যাতে চুলগুলো একটু ভালো করে বড় হয় মানে। তো চলো মাখানো কমপ্লিট করেছি। তোমাদের দাদাভাই বলছে আয়নাটা চিহ্নিত দাও দেখি কত চুল উঠছে, দেখি আমি তাই দিলাম। বলে কত চুল উঠছে বলছে, মানে তোমাদের দাদাভাই যখন ইয়ার্কি করে প্রচুর ইয়ার্কি করে। দেখছো কত চুল উঠেছে। তো চলো এদিকে একটা পর্ব হলো মানে চুল ওঠা নিয়ে। এদিকে খেতে বসে পড়েছি, করেছিলাম ডাল, আলু ভাজা, করলা ভাজা, আর একটা পটল ছিল পটল ভাজা, আমরা টক করেছি। আর তোমাদের দাদাভাই মিষ্টি ভাজা খেয়ে নিয়ে এসছে, বলছে কিছুই করোনি। আমি বলেছিলাম যে কিছু আজকে রান্না করিনি, বেশি কিছু তরকারি আজকে করিনি। তো সত্যি খুলে দেখছে, বলছে কিছুই করোনি, আমি খাবো না ভিডিও করবো না। আমি বলছি ও মাংস হলে করবে, এমনি ভাজাভুজি হলে করবে না, বলতে করছে। বলছে ভিডিও করতে হবে না, এইসব দেখে কী হবে বন্ধুদেরকে। আমি বলছি না দেখাবো, সব কিছু প্রথম থেকেই দেখাতে, এখন দেখালে কী হবে বলো, যেমন ঘরে থাকবে সেই রকমই তো রান্না করবো না। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমাদের তো সবার খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছো। তো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো বন্ধুরা। আর মির্চি ভাজাগুলো বেশ দারুণ দেখতে, আমার খালি হাতে আটকে যাচ্ছিল। এই যে মির্চি ভাজার সাইজ দেখো। তোমার মির্চি ভাজা খেতে বেশ ভালোই লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা জানাবে, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই আমরা সবাইকে। এই যে খাওয়া দাওয়া করেছে, আর মানে কাবলি ছোলাতে গরম জল দিলে একটু ভালো ফুলবে, এখন দিয়েছি তার জন্য এটা গরম জলটা করছিলাম। তো চলো বাড়িটা একটু দেখিয়ে তোমাদেরকে, দেখো একটু রোদ উঠেছে। চলো খাওয়া দাওয়া করে আমার ঘুমিয়ে পড়ি, টাটা সবাইকে, সবাই ভালো।